আবার সেই দিন আসুক, এটাকে আমরা চাই। জোরে বলেন, সেই দিন আসুক, এটাকে আমরা চাই। তাহলে আজকের এই বিশাল কাফেলা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যত রক্ত যায় যাবে, যত মামলা হয় হবে, যদি নতুন করে আবার জেলে যেতে হয় তার জন্য প্রস্তুত থাকবো। তবু এই আমার প্রিয় মাতৃভূমি কোন জালেম ফাসিক মুনাফিকের হাতে আমরা তুলে দেব না, দেব না, দেব না। আমার ভাইরা, আমি এ জেলাতে ও জেলা, ও জেলাতে ও জেলা, ও জেলাতে এ জেলা সফর করে বেড়াচ্ছি। এই সব জেলা সফর করে আমার মানুষের সঙ্গে মিশে যা ধারণা হয়েছে, যে যতই বাকবাকুত করুক আর যে যতই মিথ্যা কথা বলুক আর যে যতই মিথ্যা আশ্বস্ত করুক, আগামী দিনের জাতীয় সংসদে যাবে আল্লাহর কোরআন। আগামী দিনে টুপিওয়ালাদের হাতে আসবে রাষ্ট্র। আগামী দিনে এই দেশ চালাবে টুপিওয়ালারা। যে যতই বাকবাকুত করো, ওখানে আর যেতে পারবে না। ওই পবিত্র জায়গাটা আল্লাহ কোরআনের জন্য বাজেট করেছে, কোরআনের জন্য বাজেট করেছে, কোরআনের জন্য বাজেট করেছে। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। আমি সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার 4টি আসন ইনশাআল্লাহ তাআলা এই হাজারো জনতার সামনে ওয়াদা করছি, আমি সাতক্ষীরার 4টি আসন কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। আপনারা কি আপনাদের 2টা আসন, পাশাপাশি 2টা আসন কোরআনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত? কোরআনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত? কোরআনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত? জেনে রেখো মুসলমান, লিখে রাখো, যদি তুমি তোমার আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারো, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী জাতি কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সেই সময়টা দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। 54টা বছর আপনারা রুটি ভাগ পাইছেন, কি সবাই রুটি ভাগ পাইছে না? 54টা বছর, এই কথা বলেন না, 54টা বছর ভাগ পাইছে না? সে কারা পাক যারা পাক, এই 3 দলই তো পাইছে। ওই রুটি ভাগের ভিতরে কোনদিন একবারের জন্য টুপিওয়ালারা গেছিল? এই কথা বলেন, গেছিল? এবছর রুটি খাবার লোভে করুক আর যাই করুক, এবছর একটু সেখানে জাতি যাচ্ছে, আপনারা 54 বছর তো আপনারা ছিলেন ওখানে, কি কথা বলেন, কথা বলেন। এখন এবছর সবাই মিলে বলতে ওই জায়গায় টুপিওয়ালারা যাক, আপনারা বিরোধিতা করতেছেন কেন? তাহলে আপনাদের মনে কত হিংসা চিন্তা করেন, কত হিংসা চিন্তা করেন, কত হিংসা চিন্তা করেন। বরং তো সবাই মিলে চিন্তা করা উচিত যে 54 বছর আমরা খাইছি, অন্তত হুজুরাই একটা বাদ যাইয়ে দেখি যে ওরা ইসলামী ব্যাংক খায় না রূপালী ব্যাংক খায় না পূর্বালী ব্যাংক খায় না বাস খায় না কি খায়, একটু খেয়ে দেখি ওরা কি খায়। সেটা দেখবে না, শুধু বলছে হিংসুটে মন মানসিকতা বন্ধ করুন, বন্ধ করুন, দেশের কল্যাণে কাজ করুন। আল্লাহ আমাদের সহায় হবে, আপনাদেরও সহায় হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ওদের দিকে আসতেছে না ভাই, বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে অমুক দলের 100 কর্মী অমুক দলে যোগদান করিয়াছে, অমুক জায়গায় 500 কর্মী সহ ইউনিয়ন সেক্রেটারি ইসলামের দলে যোগদান করিয়াছে। আমি আমার এই 52 আমার এই 54-55 বছর বয়সে আমি দেখেছি, যখন নির্বাচন আসে যে দলের ভাব ভালো দেখা যায়, জাতি তো বোঝে, আমি দেখেছি সেই দলে অন্যান্য দলের থেকে লোক শুধু ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতু এই আয়াতের মতন শুধু দলে দলে সেই দলের লোক ঢোকে, দলে দলে সেই দলের লোক ঢোকে, দলে দলে সেই দলের লোক ঢোকে। আমি আমার হৃদয়ের কান দিয়ে দেখতেছি যেভাবে দল ভেঙে ইসলামের দিকে মানুষ আসতেছে। আমার বিশ্বাস সুষ্ঠু নির্বাচন হলে কোরআন ওয়ালাদের বিজয় ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আমি বলতে, হুজুরদের আরো মারো, মাহফিল আরো বন্ধ করো, হুজুর দেশে খারাপ আচরণ আরো বেশি করে করো, মা বোনদেরকে বৈঠক করতে যাচ্ছে বোরকা খুলে নাও,
বিভিন্ন জায়গায় কোরআনের দাস দেওয়া হচ্ছে, সেখানে যে অত্যাচার হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন মিডিয়ার যুগ, এগুলো মানুষ দেখতেছে না ভাই? এগুলো মানুষ দেখতেছে না? যত দেখতেছে তত সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, এবং দিন দিন তোমাদের আসন বাড়তেছে না কমতেছে। একটু ঘরে শুয়ে পড়ি, হিসেব করি, দেখো যে এরকম আসন তোমাদের বাড়ার সম্ভাবনা আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখে বোনটার মন খারাপ। কিরে আপা মন খারাপ কেন? কই তোর দুলাভাই একটা প্রশ্ন করেছে, উত্তর দেওয়ার জন্য আজকে সন্ধ্যে পর্যন্ত সময় আছে, এর ভিতরে যে উত্তর দিতে না পারি কি যে হবে বলা যাচ্ছে না। কয় কি? কয় ঘটনা এই। তখন হাবেজ সাহেব বলতেছে, তুমি বাড়ি থাকো, আমি একটু দেখি দুলাভাইয়ের সঙ্গে দেখা করে নামাজ কালাম পড়ি আসতেছি। দুলাভাইয়ের সঙ্গে দেখা করার পরে আজান হয়ে গেছে, ইরাকের রাজধানীতে আজান হয়ে গেছে, সবাই জামাতে গেছে। ওই জামাতের ইমামতি করবেন বাদশাহ হারুন আর রশিদ। মুসলিম দেশের যিনি প্রধান হবেন তিনি হবেন বড় মসজিদের ইমাম। আচ্ছা বলেন তো, আগামীতে যারা ভোট নিতে আসবে, যে ক্ষমতায় যাক, বাইতুল মোকাররমের ইমামতি পারবে তো? পারবে তো? পারবে তো? যদি না পারে তাহলে স্পষ্ট ভাষায় বলতে হবে, তুমি 3 লক্ষ মানুষের ইমাম, জাতীয় ইমাম হতে পারবা না, আমি তোমাকে ভোট দিতে রাজি নয়। বাদশাহ হারুন আর রশিদ ইমামতি করবেন। শালক জুবাইদার ভাই যে কানে কানে বললেন, ভাই আজকের মাগরিবের ইমামতিটা করতে যদি আমাকে দিতে নাই, বাইরে থেকে এসেছি। বাদশাহ হারুন আর রশিদ বলেন, ইমামতি চাইয়ে নেওয়া ঠিক না। কয় তারপরে আজকে রক্তটা শুধু একটু দেন। বাদশাহ হারুন আর রশিদ পিছনে দাঁড়ালেন। জুবাইদার ভাই হারুন আর রশিদের শালক সামনে দিয়ে দাঁড়ালেন। এবার সূরা কেরাত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। শেষের দিকে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবার শুরু করেছে সূরা ৩, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। ভুল হয়েছে না সঠিক হয়েছে? কি হবে? লাকাদ খালাকনাল ইনসানা ফি, কিন্তু উনি বলেছে কি? লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকবীর। পিছন দিক থেকে লোকমা আসলো, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আবার শালক হাফেজে কোরআন গোড়ায় আসলো, পড়তে যাই ওখানে যেয়ে লাকাদ খালাকনাল ইনসান না বলে আবার লাকাদ খালাকনাল কমার বলেছে। 2-3 বার পরে সংশোধন করে পড়ার পরে যেই না সালাম ফিরাইছে, বাঘের বাচ্চার মতন পিছন দিক থেকে দুলাভাই লাফ মেরে দাঁড়াই বলছে, বিয়াদব কোন হুজুরের কাছে সবক দিয়েছ? 30 পারার পরিচিত একটা সূরা তোমার ইয়াদ নাই, হাফেজ সেজেছ। দুলাভাই কোন জায়গায় ভুল হয়ে গেছে? দুলাভাই বুঝতে পারতেছে না? না, লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে তৈরি করেছি, তুমি মানুষের জায়গায় কমার ঢুকছ কেন? কই দুলাভাই আয়াতটা ঠিক আছে তো? কই ঠিক তো আছে। তাহলে আল্লাহ বললেন মানুষকে সর্বসুন্দর করে, সবচেয়ে সুন্দর করে বানাইছি। তাই যদি হয় তাহলে আমার আপার কাছে 1 সপ্তাহ আগে কেন জিজ্ঞেস করেছেন চাঁদ সুন্দর না মানুষ সুন্দর? জবাব কি হয়েছে না হয়নি? এই কথা বলেন, জবাব কি হয়েছে না হয়নি? বাদশাহ হারুন আর রশিদ বলছে, ওই পেঁচা এই জায়গায় মারলি? কয় না, আপনি আমার বোনটারে কষ্ট দিছেন। তাহলে আমি যে জিনিসটা বুঝালাম সেটা হলো,
মানুষ সবচেয়ে সুন্দর, কথা বলেন ঠিক না ভাই ঠিক? আবার আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেছেন এই মানুষ হলো চতুষ্পদ জন্তুর চাইতে বালুহুম আদল, বরং এই মানুষ আরো চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট। যারা কোরআন মেনে চলে তারাই হলো লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, তারাই হলো উত্তম মানুষ। আর যারা মেনে চলে না তারা চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। আমি কোরআন মেনে চলার জন্য কোরআনকে বুকে ধারণ করে এখানে বসেছি। আল্লাহ উত্তম মানুষ হিসেবে আমাকে তৈরি করেছেন, এই জন্য সে রবের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা এই শীত পড়া শুরু হয়েছে, কষ্ট করে এসেছেন কি শোনার জন্য? বসে আছেন কোন সময় থেকে? এশার পর থেকে বসে আছেন। ভাই এখন বাজে হলো কত, 11টা বেজে গেছে না? 11টা বাজতে আর কয় মিনিট বাকি আছে। এশার নামাজ কয়টায় হয়েছে? 7টার থেকে এখন যদি 11টা বাজে তাহলে কয় ঘন্টা? 4 ঘন্টা। এই 4 ঘন্টার সময় এখানে বসি না থেকে যারা ভ্যান চালায় তারা যদি 4 ঘন্টা ভ্যান চালাইতো কমপক্ষে 200 টাকা পকেটে আসতো। কি যারা মাঠে কাজ করে তারা যদি 4 ঘন্টা মাঠে কাজ করতো তাহলে নিশ্চয়ই কিছুটা কাজের উপকার হইতো। যদি কিছুই না হয়, বউটার সঙ্গে গল্প করলো, বইটা বলতো আমার স্বামীটা ভালো, এই সবের মুখী লাথি মেরিয়ে সবকে তালাক দিয়ে এই ফাঁকা ময়দানে বসে আছেন কের জন্য? আপনারা বলেন কের জন্য বসে আছেন? আরো জোরে বলেন কের জন্য বসে আছেন? কোরআন শোনার জন্য শুধু নয়, একদিন না একদিন এই নজরুল ভাইয়ের বাপ্পার মতন আমাকেও কবরে যেতে হবে। কথা বলেন, কেউ আমার সঙ্গে যাবে না। যে নেতারা লম্বা লম্বা কথা বলে মঞ্চে, যে নেতারা অনেকক্ষণ ধরে কথা বললেন, আরো সামনে যে নেতারা কথা বলবে, কেউ কবরে যাবে না, যাবার কোনো পরিবেশ নেই, কেউ কবরে যাবে না। তাই আমার কবরে, আমার বাপ মার কবরে, আমার আত্মীয় স্বজনের কবরে একটু যেন নেকি পৌঁছায়, এই জন্য দীর্ঘক্ষণ সময় ধরে আমরা বসে আছি। তাহলে দীর্ঘক্ষণ সময় বসে আছেন কোরআন শুনে নেকি পাবার জন্য। এখন সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি। যদি দয়া করে একটু সময় দেন এই গুনাহগারটার জন্য। আমি আপনাদের সামনে সূরা আনফালের 2টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা আনফালের 2টা আয়াতের পরে ভিত্তি করে কিছুক্ষণ কথা হবে। মোনাজাত যতক্ষণ না হয় ততক্ষণ কি থাকবেন? সবাই মিলে বলেন থাকবেন। ও ভাই, যদি না থাকেন তাহলে একসঙ্গে চলে যান। একসঙ্গে চলে গেলে আপনাদের চাইতে আমার বেশি লাভ। বিশ্বাস করেন আমার লাভ বেশি। যদি বলেন কেন? সবাই চলে গেলে নজরুল বড় ভাই বড় মহব্বত করে ডেকে এনেছিলেন, কিন্তু কেউ নেই, আমি চলে গেলাম, তাহলে আমার 2 ঘন্টা আলোচনা করা লাগলো না। কথা বলেন। আর যদি সবাই থাকেন নেকির আশায়, সওয়াবের আশায়, আমাকে অনেকক্ষণ কথা বলতে হবে, কোরআন দিয়ে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করতে হবে। সুতরাং সিদ্ধান্ত আপনাদের। আমি আপনাদের বাপ মার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য, আপনার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, পরিবারের শান্তির জন্য আল্লাহর কোরআন থেকে 12টা পর্যন্ত কথা বলতে চাই। এতটুকু সময় কি আপনারা থাকতে রাজি আছেন? সিদ্ধান্ত কিন্তু একবারই নিতে হবে। যদি মনে করেন হুজুর আমি থাকবো না, তাহলে এখনই ওঠেন। আর এই ভিডিওওয়ালারা ক্যামেরা করে রাখবা, ক্যামেরাওয়ালারা ভিডিও করে রাখবা, যেটা যাবে সেইটা কালকে প্রচার করবা যে ইবলিশ শয়তানটাই চলে যাচ্ছে। আল্লাহর ভাইরা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলি, ওই দেখেন ওই 2-1 উঠতেছে, এই ওটা চলা করলে একসঙ্গে উঠতে হবে।
ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। শয়তান কখনো কোরআনের মাহফিল শোনে না, ও ছলে বলে কলে কৌশলে দড়ি মারে। কথা বলে, আপনারা কি শয়তান না মুসলমান? এই মুসলমান না শয়তান? এই শয়তান না মুসলমান? তাহলে মুসলমান যদি হন, আমি 12টা পর্যন্ত আপনাদের কাছে সময় চেয়ে নিয়েছি। 12টা পর্যন্ত আপনাদের থাকা লাগবে, 1 ঘন্টা কোরআনের জন্য থাকা লাগবে। এরপরে কম হোক আর বেশি হোক আবার সবাই আলোচনা করে নেব, কিন্তু 12টা পর্যন্ত থাকাই লাগবে। এই 12টা পর্যন্ত কি থাকতে আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ হাতগুলো কবুল করুক। ভাই, গ্রাম্য অঞ্চল, প্রত্যন্ত এলাকা, আল্লাহ আপনাদের অন্তত 12টা পর্যন্ত তো কবুল করুক। তারপরে ওখানে গিয়ে পরিস্থিতি বুঝে আবার ব্যবস্থা নেওয়া যাবে। এখন এই 12টা পর্যন্ত পেশাব লাগুক, পায়খানা লাগুক, জরুরাত যাই হোক, এই 12টা 1 ঘন্টা, মাত্র 1টা ঘন্টা কোরআনের মাহফিলে থাকতে হবে। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। তাহলে আমি কি শুরু করব? আপনারা চলে যাবেন না তো আমার ফেলাইয়ে? ভাই, আগের এই 17টা বছর মনে আছে আপনাদের সব? কি কায়দায় যে যেতে হয়েছে ভাই। আপনাদের এই এলাকায় কয়টা বাঁশ বাগান আছে আমি সব জানি, কারণ আমারে কোনো সময় ভালো রাস্তা দিয়ে এনে যাইতো না, ওই বাঁশ বাগানের ভিতর দিয়ে নিয়ে যেত। জামা খুলে গেঞ্জি গাইতে যাওয়া লাগতো। তা আমি কর্তৃপক্ষ জিজ্ঞেস করতাম, কি বাঁশ বাগানের মধ্যে কে? হুজুর রাস্তা সব লাঠি নিয়ে দাঁড়াই আছে, আপনার মারবে। তাহলে গ্রামে কটা বাঁশ বাগান আমার আছে না? তারপরে যে ধানের সরু সরু কি বলে, আলির ভিতর দিয়ে ভাই একবার আপনাদের কোন এলাকায় মাহফিল করতে এসে আলির ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে, আমার তো অপরিচিত রাস্তা, সেই রাস্তা পার হইতে যে কাতার ভিতরে ভাই দৌড়াতে পড়ে গেলাম। এখন যারা কর্তৃপক্ষ তারা উঁচু করি আবার রাস্তায় নিয়ে বলতে, হুজুর একটু ব্যথা পাইছে। তখন আমি যদি বলি ব্যথা পাইছে, খারাপ দেখা যায় না? আমি বললাম, ওরে না না না, চলো চলো চলো। গাড়িতে দিয়ে যখন উঠিস তখন ড্রাইভার জিজ্ঞেস করছে, কি খবর? মারামারি টেরে হয়েছে? মারামারি না, কাদার সঙ্গে ধানের সঙ্গে মারামারি। এইরকম করে আমাদের পথ চলতে হয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই দিনটা আল্লাহ আমাদের পরিবর্তন করে দিয়েছে না ভাই? আবার সেই দিন আসুক, এটা কি আমরা চাই? জোরে বলেন, সেই দিন আসুক, এটা কি আমরা চাই? তাহলে আজকের এই বিশাল কাফেলা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, যত রক্ত যায় যাবে, যত মামলা হয় হবে, যদি নতুন করে আবার জেলে যেতে হয় তার জন্য প্রস্তুত থাকবো। তবু এই আমার প্রিয় মাতৃভূমি কোন জালেম ফাসিক মুনাফিকের হাতে আমরা তুলে দেব না, দেব না, দেব না। আমার ভাইরা, আমি এ জেলাতে ও জেলা, ও জেলাতে ও জেলা, ও জেলাতে এ জেলা সফর করে বেড়াচ্ছি। এই সব জেলা সফর করে আমার মানুষের সঙ্গে মিশে যা ধারণা হয়েছে, যে যতই পাকপাকুত করুক আর যে যতই মিথ্যা কথা বলুক আর যে যতই মিথ্যা আশ্বস্ত করুক, আগামী দিনের জাতীয় সংসদে যাবে আল্লাহর কোরআন। আগামী দিনে টুপিওয়ালাদের হাতে আসবে রাষ্ট্র। আগামী দিনে এই দেশ চালাবে টুপিওয়ালারা। যে যতই পাকপাকুত করো ওখানে আর যেতে পারবে না। ওই পবিত্র জায়গাটা আল্লাহ কোরআনের জন্য বাজেট করেছে, কোরআনের জন্য বাজেট করেছে, কোরআনের জন্য বাজেট করেছে। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। আমি সাতক্ষীরার মানুষ, সাতক্ষীরার 4টি আসন ইনশাআল্লাহ তাআলা এই হাজারো জনতার সামনে ওয়াদা করছি, আমি সাতক্ষীরার 4টি আসন কোরআনের জন্য উপহার দেব ইনশাআল্লাহ। আপনারা কি আপনাদের 2টা আসন, পাশাপাশি 2টা আসন কোরআনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত? কোরআনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত? কোরআনের জন্য দেওয়ার জন্য প্রস্তুত? জেনে রেখো মুসলমান, লিখে রাখো, যদি তুমি তোমার আসনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারো,
আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী জাতি কোরআনের দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের সেই সময়টা দেখে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুগণ, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা আনফাল। কোন সূরা? সূরা আনফালের কয়টা আয়াত? 2টা আয়াত। 9 নম্বর পারার 8 নম্বর সূরা, নাম কি? আনফাল। 75টা আয়াত, 10টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা সূরাতুল আনফাল। নফলের বহু বচন আনফাল, মানে অতিরিক্ত যে জিনিসটারে তারে বলা হয় আনফাল। আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করেছিলেন, ইয়াস আলুনাকা আনিল আনফাল। যুদ্ধে শেষ করার পরে যে অতিরিক্ত মালটা আমরা কাফেরদের কাছ থেকে পাই, যুদ্ধ লব্ধ সম্পদ, এইটা কারা পাবে? বাইতুল মাল। জি, আল্লাহ পাক বললেন উত্তরটা, কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। যুদ্ধের ময়দান থেকে যে মালটা তোমরা অতিরিক্ত পাবে ওটা আল্লাহ এবং রসুলের খাতায় জমা করে দাও। তার মানে ওটা হলো সরকারি গোডাউনে জমা করে দাও, ওটা হলো সরকারি মাল, জনগণের সবার হক। কথা কি বুঝেছেন? সেই সূরাটার নাম সূরা আনফাল। আনফালের 75টা আয়াতের ভিতর থেকে আমার তেলাওয়াতকৃত আয়াত হলো 30, 31। কয়টা? তাহলে আমি কি শুরু করব? সবাই খেয়াল করেন। কি ভাই? কি হচ্ছে ভাই? এইটা দেখা যাচ্ছে না, না? ও ভাই রে, এমন কায়দা করে বেঁধেছে এরা। আচ্ছা, কই সোনার মাইনা? এই সোনামানিক, মাইকওয়ালা কই? একটু খুলে ফেলো, নতুবা এত জনগণ যদি খেপি যায় ঠেকাই যাবে না, বলো। সোনামানিক একটু খুলে দাও। এই তো তোমার নাট যে তোমার হাতে, আমার এতক্ষণ বললি তো আমি খুলে ফেলতাম। দেখিস ওস্তাদের মাই শেষ রাত্রি। মাশাআল্লাহ, ওটা পরে শিমুল সাউন্ড মনে রাখবেন, আমি মনে করে দিলাম তোমাদের। আল্লাহ বলতেছেন, ওয়াইযি ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আয়াতটা যে সময় নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের কথা বলতে যে একটু পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। প্রথম বাধা আসলো নেতাদের দ্বারা, তারপরে বাধা আসলো সমাজপতিদের দ্বারা, তারপরে বাধা আসলো বিভিন্ন দেশের থেকে। কেউ কালেমা মানে, কেউ কালেমা মানে না। আল্লাহ রসুল একাই একাই কালেমার দাওয়াত দিচ্ছে। কালেমার দাওয়াত দিতে যে এক সময় রসুল যখন অসুস্থ হয়ে পড়লেন, জাতির চাপে যখন কণ্ঠাসা হয়ে পড়লেন, তখন আল্লাহ নবী এক সময় দোয়া করেছিলেন, আল্লাহ যদি এই কালেমার দাওয়াত আমাকে দিতে হয়, 2 ওমরের 1 ওমরকে কালেমা পড়াই মুসলমান বানায়া দা। দোয়া অনেক সময় কাজে লাগে না, লাগে না, প্রায় দোয়া কাজে লাগে। তার জ্বলন্ত প্রমাণ এই ছেলেরা, এই ছেলে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী, 2টাই শক্তিশালী দল। কথা বলেন না কেন? একজনের এত ভোটের আগেই ক্ষমতায় গিয়ে বসে আছে, ক্ষমতায় যে বসে আছে না, এরা এই জায়গায় বলতেছে আমরা 290টা আসন পাবো।
আমি চিন্তা করি 290টা আসন আর 10টা আসন বাদ দে লাভ কি, উরির সঙ্গে জড়াই দাও। তবে ভাই চারিদিকে যেভাবে ইসলামের পর আক্রমণ করছে, যেভাবে হুজুরদের অপমান চলছে, যেভাবে কোরআনের মাহফিল হচ্ছে, এই অবস্থা যদি আরো 2 বার চলে, আমার ধারণা হলো ওনারা 290টা না 330টা আসন পাওয়ার সম্ভাবনা আছে। যেভাবে অত্যাচার করতেছে, যেভাবে মানুষের বাধা দিচ্ছে, মানুষ দলে দলে ওদের দিকে আসতেছে না ভাই। বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে অমুক দলের 100 কর্মী অমুক দলে যোগদান করিয়াছে, অমুক জায়গায় 500 কর্মী সহ ইউনিয়ন সেক্রেটারি ইসলামের দলে যোগদান করিয়াছে। আমি আমার এই 54-55 বছর বয়সে আমি দেখেছি, যখন নির্বাচন আসে যে দলের ভাব ভালো দেখা যায়, জাতি তো বোঝে, আমি দেখেছি সেই দলে অন্যান্য দলের থেকে লোক শুধু ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতু এই আয়াতের মতন শুধু দলে দলে সেই দলে লোক ঢোকে, দলে দলে সেই দলে লোক ঢোকে, দলে দলে সেই দলে লোক ঢোকে। আমি আমার হৃদয়ের কান দিয়ে দেখতেছি যেভাবে দল ভেঙে ইসলামের দিকে মানুষ আসতেছে। আমার বিশ্বাস সুষ্ঠু নির্বাচন হলে কোরআন ওয়ালাদের বিজয় ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না। এই জন্য আমি বলতে, হুজুরদের আরো মারো, মাহফিল আরো বন্ধ করো, হুজুরদের সে খারাপ আচরণ আরো বেশি করে করো, মা বোনদেরকে বৈঠক করতে যাচ্ছে বোরকা খুলে নাও। বিভিন্ন জায়গায় কোরআনের দাস দেওয়া হচ্ছে, সেখানে যে অত্যাচার হচ্ছে, কথা বলেন ঠিক না বেঠিক? এখন মিডিয়ার যুগ, এগুলো মানুষ দেখতেছে না ভাই, এগুলো মানুষ দেখতেছে না। যত দেখতেছে তত সঠিক সিদ্ধান্ত নিচ্ছে, এবং দিন দিন তোমাদের আসন বাড়তেছে না কমতেছে। একটু ঘরে শুয়ে পড়ি, হিসেব করি, দেখো যে কিরকম আসন তোমাদের বাড়ার সম্ভাবনা আছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবী অত্যাচারিত, দোয়া করলেন কয় ওমরের একজন মুসলমান বানাইয়া দাও, 2 ওমরের একজনকে মুসলমান বানিয়ে দাও। পরের দিন দেখা গেল হযরত ওমর ইবনে খাত্তাব আসছে রাসূলকে মারার জন্য। যারা সাহাবী ছিলেন তারা যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মারার জন্য এসেছে। নবী বললেন পথ ছেড়ে দাও, রাইফেলের গুলি মিস হতে পারে, ক্ষেপণাস্ত্র মিস হতে পারে, টার্গেট অন্যান্য দলের মিস হতে পারে, কিন্তু রাসূলের দোয়া মিস হতে পারে না। কালকে কাবার চত্বর ধরে কেঁদেছি, 2 ওমরের 1 ওমরকে মুসলমান বানায় দাও। আমার বিশ্বাস ওমর আমার কাল্লা নেবার জন্য আসতেছে না, ওমর কাল্লা দেওয়ার জন্যই আসতেছে। ঘটনা আপনাদের জানা আছে, ওমর কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। কয়েকদিন পর আবু জেহেলের অত্যাচার আরো বেড়ে গেল। আমি কি বলেছি যে অত্যাচার যত বাড়ে ইসলামের সুশীতল পরিবেশ তত তৈরি হয়। কয়েকদিন পরে আবু জেহেলের অত্যাচার আরো বেড়ে গেল। আবু জেহেল রাসূলকে মেরেই বসলেন। রক্তাক্ত নবীর চেহারা দেখে আমির হামজাও প্রকাশ্যে সবার সামনে ঘোষণা করলেন, আমি আজকে থেকে রাসূলের কর্মী হয়ে গেলাম। তাহলে বাধা দিলে কর্মী বাড়ে না কমে? এই কথা বলেন, বাধা দিলে কর্মী বাড়ে না কমে? এটা কি আজকের ইতিহাস না অতীতের ইতিহাস? আমার সোনামানিক ভাইয়েরা, ভুল বুঝানা। একসঙ্গে মামলার আসামি, একই সঙ্গে জেল খেটেছি, একই সঙ্গে পুলিশ তোমার বাম হাত আর আমার ডাইন হাত বেঁধে কোর্টে নিয়ে গেছে। জেলখানার ভিতরে একই ফ্যানের তলায় ঘুমিয়েছি, একই প্লেটে তুমি আর আমি খেয়েছি। এখন একটু দূরে সরে যে বাধা দিও না, যত বাধা দেবা তত তোমার দলের লোকগুলো কোরআনের দলে চলে আসবে। ইতিহাস তাই বলে ভাই। ইতিহাস কি বলে? ইতিহাস এটাই বলে, কেউ বাধা দিলে সত্যটারে ধামাচাপারে দিয়ে রাখা। দলে দলে লোক যখন ইসলামের ছায়া তলে আসলো, হযরত ওমর আর হযরত আমির হামজা দাঁড়িয়ে বললেন, আবু জেহেল শোনো, 2 বাঘের বাচ্চা কালেমা পড়ে মুসলমান হয়েছে। যদি আজকের থেকে রাসূলের পরে কেউ বেকা চোখে তাকায়, তার চোখটা তরবারির মাথা দিয়ে তুলে ফেলা হবে।
এবং সেই চোখটা অন্য জায়গায় ফেলা হবে যেখানে কেউ খবর রাখে না। আমরা আজকে ঘোষণা দিয়ে গেলাম, কালকে 13 তারিখ লকডাউন যারা দিয়েছ, লকডাউন পালন করার জন্য যদি মাঝ রাস্তায় নামো, ওমর আর আমির হামজার উত্তরসূরিরা বসে থাকবে না। ওমর আর আমির হামজার উত্তরসূরিরা রাস্তায় নামবে। আবু জেহেলের চামড়া চামচারাদের যদি অকার্যকর করার জন্য রাস্তায় নামো, আমরাও এরকম তরবারির মাথা দিয়েও যদি না পারি, লাঠির মাথা দিয়ে শায়েস্তা করব। এই ক্ষেত্রে আমার একসঙ্গের মামলা খাওয়া ভাইদের ধন্যবাদ জানাই। গতকাল তারা একজোট হয়ে বলেছে 13 তারিখে জামাত এবং বিএনপি একসঙ্গে মাঠে নামবে, যাতে করে আওয়ামী লীগ মাঠে নামতে না পারে। এই ঘোষণাটা ভালো দিক না খারাপ? আল্লাহর ওলি এখন দেশে নাই, বেঁচে নাই, কিন্তু আল্লাহর ওলি সেই স্বপ্নটা আমরা বাস্তবায়ন করে দেখাই দিতে চাই। সুতরাং আগামীতে কোরআন প্রতিষ্ঠা হবে, এটা ওলিদের দোয়া আছে, আমরা এর থেকে পিছিয়ে আসব না। রাসূলের আর একটা সিদ্ধান্ত, ইখরিজুকা, রাসূলকে বের করে দাও। এবার বের করে দেওয়ার পালা। তার আগে আল্লাহ পাক বললেন, নবী গো, ওরা যদি গলা ধাক্কা দিয়ে আপনার বের করে দেয়, আপনার ইজ্জতের ক্ষতি হবে। আমি আপনার কাউকে গলা ধাক্কা আপনারা দেখ, এটা আমি চাই না। তাই আমি হুকুম, নবীজি যাওয়ার জন্য প্রস্তুত। এবার হযরত আলী রেখে বলেন, আলী ওঠো ভাই। আলী রসুলের চাচাতো ভাই, জানেন আপনারা? ওঠো ভাই। আলী উঠলেন, বাইরের দিকে তাকাও। আলী বাইরের দিকে তাকাই দেখে বিরাট বিরাট অস্ত্র নিয়ে সবাই ঘুরুচ্ছে আর বলছে, কুতিলা মোহাম্মদ, মোহাম্মদকে হত্যা করো, মোহাম্মদকে হত্যা করো, মোহাম্মদকে হত্যা করো। হযরত আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি বললেন, আলী কান্দো কেন? কই ইয়া রাসূলুল্লাহ, অন্য দিনের পরিকল্পনার চাইতে আজকের পরিকল্পনা বড় কঠিন। মনে হয় আপনাকে আর আমাদের সামনে বেশি দিন দেখতে পাবো না। নবী বললেন, আলী রে, ভয় করো না, আল্লাহর ভয় দিলে রাখো, আল্লাহই হেফাজত করবি। নবীজি বলেন, আলী আমার হিজরত করার অনুমতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার হিজরত করার কি হয়েছে? অনুমতি হয়েছে। তুমি আমার কম্বলের ভিতরে শুয়ে পড়ো। হযরত আলী কম্বলের ভিতরে শোয়ার আগে নবীজির হাতে একটা চুমা খাইলেন, কপালে একটা চুমা খাইলেন। নবীজির শরীরে বিভিন্ন জায়গায় চুমা খেয়ে, আল্লাহর নবীর গায়ে চুমা খেয়ে আলী কাঁদতেছে। নবী বললেন, আলী কান্দো কেন? মৃত্যুর ভয় মনে হয় তোমার ভিতরে এসে গেছে। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর ভয়ে কাঁদি না, কাঁদি আমার নবী একা একা বাইরে যাবে, না জানি কোনো বিপদ হয় কিনা। আমাকে সঙ্গে নিলে অন্তত বডিগার্ড হিসেবে থাকতে পারতাম, তাও তো আমাকে নিতে চায় না, তাই কাঁদি। নবীজি বলেন, আলী তুমি আল্লাহর রাস্তা আমাকে ছেড়ে দাও, আমার পথ চলার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হযরত আলী নবীজির কম্বল মুড়ি দিয়ে শুয়ে বললেন, দায়িত্বশীল কারে বলে? নবীজি কয়েকটা প্যাকেট এক জায়গায় করে বললেন, এই প্যাকেটের ভিতরে আবু জেহেলের কিছু টাকা আছে। মারার জন্য তরবারি নিয়ে বাইরে অপেক্ষা করতেছে আবু জেহেলটা। আর নবীজি বলেন, এই প্যাকেটে আবু জেহেলের কিছু টাকা আছে, আমার কাছে আমানত চেয়েছে। তো কালকে সকালবেলা যখন আমারে পাবে না, তখন এসে আমানত চাবে, আমানতটা ফিরাই দিও। আলী বলতেছে, মারার দলে তো আবু জেহেল আছে। থাক, আমার দায়িত্ব আমানতটা ফিরাইয়ে দেবা। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। আপনারা আমাদের নেবেন না, আর আমরা বলতেছি যদি ক্ষমতায় যাই আপনাদের বাদ দিয়ে আমরা যাব না। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ফখরুল সাহেবের এলাকায় ভোটে দাঁড়াইছে হলো দেলোয়ার হোসেন, শিবিরের সাবেক সভাপতি। আপনাদের খান সাহেব যেমন শিবিরের সাবেক সভাপতি, দেলোয়ারও হইল শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। হ্যাঁ,
পা ভেঙে ফেলাইছে। তো উনি যখন ফখরুলের নামটা ঘোষণা করলো, তার আগে কিন্তু দেলোয়ারের নাম ঘোষণা হয়ে গেছে। তো ফখরুলের নাম ঘোষণা হওয়ার পরে উনি স্ট্যাটাস দিচ্ছে, রাজনীতিক অঙ্গনে উনি আমাদের বড় ভাই। দেলোয়ার বলতেছে রাজনীতিক অঙ্গনে উনি আমাদের সিনিয়র বড় ভাই। সংগঠন আমাকে এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিয়োগ দিয়েছে। দুই ভাই প্রতিদ্বন্দ্বিতা করে যদি উনি পাশ করে, আমরা ওনাকে স্বাগত জানাবো, ফুলের মালা দিয়ে ঘরে তুলব। ওনার সঙ্গে আমরা কোনো বিরোধিতায় জড়িত হব না। আর যদি আল্লাহ আমাকে সম্মানিত করে, আমি যদি পাশ করি, প্রতিটা কাজ বড় ভাইয়ের সঙ্গে পরামর্শ করেই করব। এর নাম উদারতা, এর নাম উদারতা। এটা টুপিওয়ালারা দেখাতে পারে, আপনারা দেখাতে পারেন না। এই কথা বলেন না কেন, কথা বলেন না কেন? যদি পারতেন 54টা বছর তো আপনারা রুটি ভাগ পাইছেন। কি সবাই রুটি ভাগ পাইছে না 54টা বছর? এই কথা বলেন না, 54টা বছর ভাগ পাইছে না? সে কারা পাক যারা পাক এই তিন দলেই তো পাইছে। ওই রুটি ভাগের ভিতরে কোনদিন একবারের জন্য টুপিওয়ালারা গিয়েছিল? এই কথা বলেন গিয়েছিল? এবছর রুটি খাবার লোভে করুক আর যাই করুক, এবছর একটু সেখানে জাতি যাচ্ছে, আপনারা 54 বছর তো আপনারা ছিলেন ওখানে। কি কথা বলেন, কথা বলেন? এখন এবছর সবাই মিলে বলতে ওই জায়গায় টুপিওয়ালারা থাক, আপনারা বিরোধিতা করতেছেন কেন? তাহলে আপনাদের মনে কত হিংসা চিন্তা করেন, কত হিংসা চিন্তা করেন, কত হিংসা চিন্তা করেন। বরং তো সবাই মিলে চিন্তা করা উচিত যে 54 বছর আমরা খাইছি, অন্তত হুজুরাই একটা বাদ যাইয়ে দেখি যে ওরা ইসলামী ব্যাংক খায় না রূপালী ব্যাংক খায় না পূর্বালী ব্যাংক খায় না বাস খায় না কি খায়, একটু খেয়ে দেখি ওরা কি খায়। সেটা দেখবে না, শুধু বলছে হিংসুটে মন মানসিকতা বন্ধ করুন, বন্ধ করুন, দেশের কল্যাণে কাজ করুন। আল্লাহ আমাদের সহায় হবে, আপনাদেরও সহায় হবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী আরেকটা প্যাকেট উঁচু করে বললেন, এই প্যাকেটটা আবু সুফিয়ানের। আরেকটা প্যাকেট উঁচু করে আরেকজন নেতার কথা বললেন। এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাচ্ছেন হিজরত করে কাফেরদের আমানত। নবী বললেন, আমি শুধু তোমাদের নবী নয়, আমি কাফেরদের জন্য আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছে। আল্লাহর নবী আলীকে ঘরের ভিতরে শোয়াই দিয়ে বাইরে বেরোলেন। বাইরে বেরিয়ে এক মুষ্টি বালি হাতে নিলেন, নিয়ে সূরা ইয়াসিনের একটা আয়াত তেলাওয়াত করলেন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। ধুলোগুলো ফু দিলেন, ধুলোগুলো যেয়ে সব কাফেরদের মাথার উপরে পড়লো, চোখের ভিতরে পড়লো। কাফেরেরা চোখ ডলতেছে, চোখ ডলতেছে, চোখ ডলতেছে। সেই ফাঁকে আল্লাহ নবী চলে গেলেন, কাফেররা কেউ দেখতে পেল? আরো জোরে বলেন, দেখতে পেল? তাহলে আল্লাহর নবীকে হেফাজত করেছিলেন আল্লাহ, সেই আল্লাহ আজও আমার এলাকায় আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এতক্ষণ ওয়াজ করার পরও সব লোক কি কোরআনওয়ালা হবে? হবে? হবে না। তার দলিলটা দ্বিতীয় আয়াতে যেই বলি, এখনো কিন্তু অশেষ হয়নি, একটা লোক যেন ওঠে না। মোনাজাত করিয়ে উঠবো, যেহেতু এখানে আমার নজরুল ভাইয়ের বাপমার জন্য মোনাজাত। কথা বলেন ঠিক না বে ঠিক? শুধু নজরুল ভাইয়ের বাপমার জন্য মোনাজাত হবে না, আমাদের জন্য মোনাজাত হবে। তাহলে শেষ আয়াতটা বলিনি, আল্লাহ বলতেছেন, ওয়াইলা তুতলা আলাইহিম আয়াতুনা। ও জিহাদি, আল্লাহ বলতেছেন, ও নবী, ও জিহাদি, যতই তোমরা এই কোরআনের আয়াতগুলো দিয়ে ওই কামার খান উল্লাপাড়ার মানুষের কাছে শোনাও, শেষে ওরা যাবার সময় কি বলবে জানো? শেষে ওরা যাবার সময় কি বলবে জানো? এখানে সেই লোকগুলো আছে, আপনারা কি বলবেন? আল্লাহ জানি ফেলাইছে। এই আপনাদের জন্য এক্ষুনি একটা আয়াত নাযিল হয়েছে ভাই, আপনারা যে কি বলবেন এটা আল্লাহ বলতেছে। বিশ্বাস না হয় যাওয়ার সময় খেস করবেন। আল্লাহ বলতেছে, ওরা যখন যাবে তখন বলবে, কলু
قد سمعنا لو نشاء لقلنا مثل هذا إن هذا এই কথা আজকে হুজুর যা বলল ও তো অনেক আগের থেকে শুনে আসতেছি। হুজুররা শুধু উঠি এইসব কথা বলে, বাদ দে ওসব কথা। এরম কথা বলা লোক এখানে আছে? একটু হাত তোলেন তো ভাই, এরম কথা কারা কারা বলবেন? এরম কথা কারা কারা বলবেন? একটু হাত তোলেন তো, তাহলে বুঝবো যে আপনাদের জন্য আয়াত নাযিল হয়েছে। এরম কথা বলার লোক আছে না নাই? তা হাত তোলেন না কেন? আপনাদের মনের কথা আল্লাহ জানে। আল্লাহ বলতেছে জিহাদি যতই হজ করে ওরা যাবে, ও যাবে আর ভ্যানে চড়বে আর বলবে ও এই কথা, ওই হুজুর ওই দলের লোক। ইল্লা আসাতিরুল আউয়ালিন, এ যেখানে যায় এইরকমই কথাবার্তা বলে, এখানেও সেই কথা বললো। সুতরাং তুই ধরে নেই এ বলো সেই দলের লোক। আল্লাহ রসুল হিজরত করে চলে গেছিলেন ইসলামের জন্য। আমি আর 5 মিনিট কথা বলবো, হিজরতের এই কথাটা শেষ করে মোনাজাত করব। এতক্ষণ উঠেছেন, আমি একটি বারের জন্য নিষেধ করিনি। আর 5টা মিনিট পেশাব লাগুক পায়খানা লাগুক, যত বড় সমস্যা 5 মিনিট ওঠা যাবে না, এই শপথটা আপনারা নিতে পারবেন? 5টা মিনিট ওঠা যাবে না, শপথটা আপনি নিতে পারবেন? শপথটা আপনি নিতে পারবেন? তার মধ্যে আমি একটা ছোট্ট কথা বলি ভাই, আজকের এই মাহফিলটা দিয়েছে নাম কি? নজরুল ইসলাম। কয়টা মোষ, কয়টা গরু? এই দেখেন এই দেখেন এই দেখেন, 5টা মিনিট সময় সালাম, 5টা মিনিট। মুরব্বি মুরব্বি, কয়টা মিনিট? তাহলে এই যে ভাই আমার 3টে মহিষ আর একটা গরু জবাই করে বিশাল আয়োজন করে বিরাট মাহফিল দিয়েছে, 4-5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ। একটা টাকাও কি আপনাদের কাছে চেয়েছে? গ্রামে কারোর বাড়ি চাঁদা তুলতে গেছে? যায়নি। তাহলে এই মাহফিলটা আগামী বছর উনি আর করবেন কিনা সেটা ওনাদের ব্যাপার।